আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি। ঠান্ডাটা অনেক কমে গিয়েছে। তো যেহেতু শরীরটা একটু ভালো লাগতেছিল, ভাবলাম একটু মার্কেটে যাই, টুকিটাকি কিছু কেনার ছিল। আমি চলে আসলাম রাজলক্ষ্মীতে। যখন রাজলক্ষ্মীর দিকে যাচ্ছিলাম তখন দেখলাম রাস্তার দুই পাশে অনেক ভ্যান বসেছে, প্রচুর পরিমাণে ভ্যান বসেছে। আজমপুর থেকে রাজলক্ষ্মী পর্যন্ত পুরাটাতেই দুই সাইডে ভ্যান বসেছে। তো আমার রাজলক্ষ্মীর দিকে একটু টুকিটাকি কেনাকাটা শেষ করে আমি ভ্যান গাড়ির দিকে চলে আসলাম। আর এই যে এখানে অনেকগুলা কাচের দোকানও বসেছে। এই ভ্যানের যে মামাটা সেটা আমার অনেক পরিচিত, অনেক আগে থেকে আমি এই মামার কাছ থেকেই টুকিটাকি অনেক প্রয়োজনীয় জিনিস নিয়ে থাকি। আমার কাছে অনেক ভালো লাগে মামার ব্যবহার, মামার কথা, আর মামা সবসময় আমার কাছ থেকে মোটামুটি অনেক কমে রাখে আর কি। তো এই জন্য এই যে একটু মামাকেও দেখিয়ে দিলাম, আপনারা যদি যান মামাকে চিনেন তাহলে অবশ্যই মামার কাছ থেকে কিনবেন। মামা মোটামুটি অনেক কমেই রাখবে। তো আমি ছোট্ট একটা আমার মেয়ের খাবারের একটা বাটি নিলাম। তো এই জন্য হাঁটতেছিলাম আর দেখলাম, আর কি জানি না কার কীরকম মনে হয় বা কী অনুভূতি, আমার কাছে খুবই ভালো লাগে এই ভ্যান গাড়ি থেকে কেনাকাটা করা। হয়তো অনেকেরই ভালো লাগবে না ভ্যান গাড়ি থেকে কেনাকাটা করা, অনেকে জিনিসটা পছন্দ করে না, কিন্তু কেন জানি আমার কাছে খুবই ভালো লাগে এই ভ্যান গাড়ি থেকে কেনাকাটা করতে। মানে যখন দেখলাম ভ্যান বসেছে তখনই তো আমার মাথা নষ্ট, আমি কখন আসবো, কখন দেখবো, আর কখন টুকিটাকি কেনাকাটা করব। তাছাড়া এখান থেকে দেখা যায় খুব কম প্রাইসে ঘরে পরার জামা কাপড়গুলো কেনা যায়, বিশেষ করে গেঞ্জি প্যান্ট এগুলো খুব মানে এক্সপোর্টের যদি কিনতে পারা যায় তাহলে অনেক ভালো মানের কেনা যায়। আর তারা অনেক সময় লিখেও রাখে এক্সপোর্টের 100 টাকা, এক্সপোর্ট 80 টাকা, একটু বেছে টেছে নিতে হয় এ আর কি। তো এখানে আসলে আমার হচ্ছিল না, পছন্দ হচ্ছিল কিন্তু সাইজে হচ্ছিল না। তো আমার দুই মেয়ের জন্যই দেখতেছিলাম। তো দেখা যায় পছন্দ হয় সাইজ হয় না, সাইজ হয় পছন্দ হয় না, এই আর কি। তো এই তো দুজনে মিলে হাঁটতেছিলাম আর দেখতেছিলাম যে কী নেওয়া যায়। তো আমার ছোটো মেয়ের জন্য ঘরে পরার প্যান্ট দেখলাম। তো তার জন্য আসলে 4-5টা প্যান্ট কেনা হয়েছিল। তো আমার বর আর কি খুব দেখে বেছে শুনে এক্সপোর্ট কোয়ালিটির তারপরে সে কিনে, সে লোকাল কোয়ালিটির কোনো কাপড়ই কিনে না। আর সে খুব ভালো কাপড় মানে চিনে বা কিনতে পারে। তো তার সাথে আসলে কাপড় কিনতে গেলে অনেকটাই ভালো উপকার যে সে দেখে বুঝে কিনতে পারে। তো এই কারণে দেখা যায় ভ্যান গাড়ি থেকে কিছু কিনতে হলে তাকে নিয়ে যাই কিনি, কারণ সে এক্সপোর্ট কোয়ালিটির যেটা সেটা খুব ভালোভাবে চিনে, ওইটা দেখে আমরা কিনি। তো এই কারণে একটু ঘুরতে হয় বেশি, একটু দেখতে হয়, বাছাবাছি করতে হয়, সময়টাও একটু বেশি লাগে। তো এই যে এখানেও 80 টাকার ভ্যান ছিল। তো এই হাঁটতে হাঁটতে দেখতে দেখতে দেখলাম যে হঠাৎ মামারা সবাই ভ্যান গাড়ি বন্ধ করা শুরু করে দিল। জিজ্ঞেস করলাম কি হয়েছে, বললো যে মামা এখন আবার উঠিয়ে দিতেছে, বসতে দিবে না। তো এই তো তারা সবাই আবার প্যাকেট ট্যাকেট করে কাপড় দিয়ে ঢেকে ফেলতেছিল। তো আমার মনে হয় যে ঈদ এর আগ পর্যন্ত তারা প্রতিদিনই বসবে, যেহেতু এখন আবার ঈদের সিজন, ঈদের সিজনের সময় ভ্যান গাড়িগুলো বসে। আর যদি আপনারা এখানে যেতে চান বা কিনতে চান, তবে মনে হয় যতটুকু সম্ভব যখন মার্কেট বন্ধ হয়ে আসবে ওই টাইমে গেলে তাদেরকে পাওয়া যাবে, বা সন্ধ্যা 8টা-9টার দিকে গেলে তাদেরকে আর কি পাওয়া যাবে, তখন আপনারা কিনতে পারবেন। আর এখানে যে একটা ভ্যানে ভর্তি ছোট বেবিদের জুতা, এত সুন্দর সুন্দর জুতোগুলো ছিল। এখানে এই যে মিষ্টি কালার, পেস্ট কালার জুতাগুলো আমার খুব পছন্দ হয়েছিল, মেয়েদের জন্য কিনবো ভাবলাম, কিন্তু মানে ওই যে ভ্যান বন্ধ করে দিতেছিল তাড়াহুড়ায়, আর দেখা হয়নি, কিনা হয়নি। আমরাও হাঁটতেছিলাম আর সবার জন্য একটু ভিডিও করলাম, যদি কেউ আসলে আশেপাশে থেকে থাকে কিনতে চায় তারা যাতে যেয়ে কিনতে পারে। তো এই জন্যই আসলে দেখা। তা এখান থেকে দেখা যায় ঘরে পরার জন্য রাফিউজের জন্য গেঞ্জি প্যান্ট কিনা আমার কাছে মনে হয় ভালো, কারণ তাদের কাছে যেই প্যান্ট গেঞ্জি পাওয়া যায় সেগুলো আসলে অন্য কোনো মার্কেটে বা শোরুমে পাওয়া যায় না। তো এখান থেকে বেছে কিনতে পারলে আপনি ভালো মানের ভালো প্রোডাক্ট কিনতে পারবেন, ঘরে পরার জন্য হোক, বাহিরের টুকিটাকি মানে পরার জন্যই হোক না কেন। তো এই যে এখানে আসলে আমার মেয়ের জন্য আরও কিছু প্যান্ট দেখতেছিলাম, কিন্তু হচ্ছিল না, মানে এক্সপোর্টের যে প্যান্টগুলো সেগুলি আমার বর খুঁজতেছিল। তো সে আর পাচ্ছিল না, যদিও পাচ্ছিল দেখা যাচ্ছে সাইজ অনেক বড় হয়ে যাচ্ছে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।